বাজে 12:46। আমি এখন আমার বাসার সামনে থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিব। দেখি মাগুরার লোক হিসেবে আমার এই রয়্যাল এনফিল্ড গাড়িটা যশোর সার্ভিস সেন্টার থেকে কেমন সাপোর্ট দেয় আমাকে। অর্থাৎ আমি যশোরের বাইরে থেকে সার্ভিস করাইতে দেবো, প্রথম সার্ভিস। দেখি আমাকে এরা কেমন সাপোর্ট দেয়। আমি এই মুহূর্তে রওনা হচ্ছে। দেখি আল্লাহ ভরসা, যেহেতু ক্যামেরা নেই, বাদ বাকি কথা যে বলা যাবে আপনাদের আমার অভিজ্ঞতা কেমন সার্ভিস দিয়ে থাকে আমাকে। এখানে আমার বাসা থেকে আমি রওনা হচ্ছি মাগুরা স্টেডিয়াম গেট। এখন আসছি আরপাড়া বাজারে। এখানে যে নতুন ব্রিজ হচ্ছে, পাশের পুরনটাতেও মনে হয় কাজ করতেছে, কার্পেটিংয়ের কাজ। এক সাইড বন্ধ করে দিয়েছে, এক সাইড জায়গায় দাঁড়িয়ে আছে। আপনার নামটা কি? বুখারি হাসান। যত দ্রুত সম্ভব আমরা আপাতত মোবিলটা চেঞ্জ করে দিচ্ছি, যত অয়েলটাই আছে শুধু, আর আছে অয়েল ফিল্টারটা এখানে কবে আসবে? হ্যাঁ আপনার আমার অত ইমার্জেন্সি জিনিস না, সমস্যা নেই, ও পাঠাবে। আপনার ইমার্জেন্সি জিনিস। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে নিয়ে যান, আর বাকি গাড়ির মানে টুকটাক কাজ করাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক যেহেতু আছে। আপনি মাগুরা থেকে আসছেন, না হলে না এটাই তো, নাহলে আসলে আমি দুঃখিত যে মাগুরাতে আসলাম, যেই এরকম হবে তো বুঝতে পারিনি। আজকে যখন যশোর যাই আমার বাইকটা সার্ভিসিং করতে, যাওয়ার পর যখন সার্ভিস সেন্টারে ঢুকি, তখন বলে যে আপনি তো আসছেন, কিন্তু আমাদের তো ইঞ্জিন অয়েল শেষ, ইঞ্জিন অয়েল নেই, এমনকি ফিল্টার সেটাও নেই। তখন তো হতাশ যে কী ব্যাপার। তখন ওখানকার ম্যানেজারের সাথে কথা বললাম। তিনি দেখি যে আমাকে দেখে চিনছেন, কারণ আমি তো ব্যবসা করি। উনি একটা কোম্পানিতে ছিলেন, ইম্পোর্টার কোম্পানিতে। তা উনি বলে যে ভাই আমি তো এই এরিয়ায় ছিলাম, আমি তো আপনাকে চিনি, আপনি অমুক না। তখন আমি ওনার পরিচয় আমি তখন বুঝতে পারছি যে ভদ্রলোকের নাম রিপন, উনি এক কোম্পানিতে চাকরি করতো। ওনার সাথে অনেক কথা হলো। তারপরে সার্ভিস সেন্টারের যে যার দায়িত্বে টোটাল সার্ভিস সেন্টারটা, ওনার সাথে কথা হলো। উনিও আমাকে চেনে। বললাম মাগুরা স্টেডিয়াম পাড়া বাসা। তা উনি দু একজনের নাম বললো স্টেডিয়াম পাড়া, তাদের আমি চিনি। তা উনি সেই সুবাদে উনি ছোটো ভাইয়ের মতো আচরণ করলেন। তারপরে ওনারা বললো যে আপনি দূর থেকে আসছেন, আপনারা তো এইভাবে ফেরত দেওয়া যায় না। তা ওনাদের কোনো এক পার্সনের ইঞ্জিন অয়েল ছিল, ফিল্টার ছিল না, শুধু ইঞ্জিন অয়েল ছিল। তিনি সাজেক ঘুরতে গেছেন। তা তার বাইকের সেই ইঞ্জিন অয়েলটা তার জন্য রাখছিলেন। সে যেহেতু কয়েকদিন পরে আসবে, আর অফিস থেকে ইঞ্জিন অয়েল বা পার্টস এগুলো আসবে 2-3 দিনের ভিতরে। তা যেহেতু আমি দূর থেকে গেছি, তার ইঞ্জিন অয়েলটা বললো যে আমাকে দেবে কি না। তা আমি বললাম ঠিক আছে, আপনি ইঞ্জিন অয়েলটা দেন, আর ফিল্টার সামনের যে সার্ভিস শিডিউল আছে, ডেট, সেই দিনে আমি সার্ভিস ওটা চেঞ্জ করে নিব। সেই সুবাদে তারা আমাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিল, বাইকটা ওয়াশ করে দিল। বললো আর কোনো সমস্যা আছে কি না। বললাম ভাই ট্যাপিট মেলানোর কি করবেন। তা বললো এটা 10,000 কিলো চলার পর আমরা এটা মিলাই দিব। আর আমি বললাম যে টুকটাক যদি সামনে একটু শব্দ হচ্ছিল, হয়তো কোনো কিছু ঢিল ছিল, সেটা ঠিক করে দিল। মোটামুটি ওয়াশ করার পর, সার্ভিসিং কমপ্লিট করার পর, মানে এর ভিতরে আবার আমাকে ওনারা কফি খাওয়াইলো। মোটামুটি খুবই আন্তরিকতার সাথে বন্ধুসুলভ আচরণ করলো। খুবই ভালো একটা সার্ভিস দিল। এবং ওখানে যখন আমি গেছি, যেহেতু আমি ব্যবসা করি, অনেকেই চেনা পরিচিত আছে। তা দেখলাম যে আমাদের মানে আমাকে চেনে এরকম 5-7 জন ওখানে বাইক নিতে গেছে। তারা তো সেই খুশি, ভাই আপনি এখানে আসছেন, এই সেই। তো সব কিছু মিলায়ে আসলে রয়্যাল এনফিল্ডের সার্ভিসটা আসলে ভালো।
আমি যদি চাইতাম যে না এটা যশোর নেব না, মাগুরা থেকে ওরা করে দিয়ে যাবে, তা কোম্পানি যে সময় আমাকে ফোন দিছিল, আমি যদি বলতাম যে ভাই আমি যশোর যেতে পারবো না, তা ওদের ইঞ্জিনিয়ার মাগুরাতে এসে ঠিক করে দিয়ে যেত। তা আমি দেখলাম যে না, যশোর তো পাশেই, যশোর যাওয়া যায়, সেই সুবাদে আমি মূলত যশোর গেছিলাম। এই হচ্ছে অবস্থা। পরে ইঞ্জিন সার্ভিসিং শেষ হওয়ার পর আমি একটু ট্রায়াল দিয়ে দেখলাম আগের থেকে অনেক স্মুথ, অনেক ভালো। আমি মোটামুটি সুস্থ শরীরে তারপরে মাগুরাতে ফিরে আসছি। টেস্টেজ নেই দেবো। দাঁড়াও খালার গেল দাও রাস্তা শুধু দাঁড়াও, পাগল করে বেড়াতে আমারে না। আর আসলে সবাই জানেন যে এটা আমার বাইকটা আসলে 500 কিলোর বেশি হয়ে গেছিলো, 833 কিলো চলছিল। সেই সুবাদেই বা সেই অবস্থাতেই আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয়েছে। তা ইঞ্জিন অয়েল আসলে পুরোই ভালো ছিল, হালকা দেখলাম যে কালার চেঞ্জ হয়েছে। ইঞ্জিন অয়েলটা যথেষ্ট ভালো ছিল। তারপরেও ইঞ্জিন চেঞ্জ করার পর এখন গাড়ি টোটালি একেবারেই স্মুথ। এখন সামনে রাইড করার পর বোঝা যাবে যে আরও কত ভালো সার্ভিস দেয়। সব কিছু আসলে সুন্দরভাবে ভয়েস দিতে পারি নাই, বা সাউন্ড হয়তো কম থাকতে পারে, কারণ আমি আমার তো ক্যামেরা নেই, মোবাইল দিয়ে ভিডিও করা, আপনাদের জানানোর জন্যই। আর কয়েকবারই আমি মানে ইঞ্জিন হিট বা স্মুথ মাইলেজ নিয়ে কথা বলেছি গ্রুপে। মাইলেজ আসলে এটা লংয়ে, যারা লংয়ে রাইড করে 35 থেকে 38 কিলোমিটার পাবে। এটা আমি আমার ক্লাসিকে পাইছি, হয়তো বা হান্টারে একটু কম যাইতে পারে, আর মিটিওরে। বুলেটেও এটা, বুলেট এবং ক্লাসিকে এটাই যাবে আশা করি। আর সিটিতে মোটামুটি 30-32 যাবে, এটা আমি 2বার মাপছি, 30-32 যাবে। আর আপনি যদি মনে করেন আমি তো ভাই উড়াধুরা টান দিই, ব্রেক ধরি, 30ই হট করে আবার 50-এ উঠাই দিই, মানে টাউনে যেভাবে জ্যাম বা যেভাবে মানে বাউলি দিয়ে চালায় বলে, তা সেভাবে আসলে এটা আশা করা যায় 26 থেকে 28-30 এর নিচে নামবে না, মোটামুটি এরকম যাবে। এই হলো বিষয়। পরবর্তী আপডেট সামনের ভিডিওতে দেওয়া হবে ইনশাল্লাহ।